আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী, যাদের বয়স 17 বছর থেকে 25 বছরের মধ্যে, যারা এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছেন, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে, আমি সব কিছুই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে A to Z জানতে পারবেন। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিকের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে চান 2026 সালের, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। যারা সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি আগে থেকে সংগ্রহ করে নেবেন। সাজেশনটিতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ে A to Z পেয়ে যাবেন। তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। সো প্রথমে আমি বলে দেব, এর আবেদন শুরু হবে 3 মে, মানে মে মাসের 3 তারিখ থেকে শুরু হবে, যা কিনা চলবে মে মাসের 31 তারিখ পর্যন্ত। আপনারা অনেক সময় পাবেন এটাতে আবেদন করার। সো দেখি এখানে কি কি দেওয়া আছে। প্রথমে দেখেন যোগ্যতায় আসি। অনেকেই বয়সটা হিসাব করতে ভুল করেন, এটাও আমি একদম ক্লিয়ার করে দেব। বয়স দেওয়া আছে 1 জুলাই 2026 তারিখ ধরে, যাদের বয়স 17 বছরের কম এবং 27 বছরের বেশি নয় এমন। আমি বয়সটা হিসাব করে দিচ্ছি। আপনাদের যাদের জন্ম তারিখ 1/7/2001 সাল থেকে 30/6/2009 সালের মধ্যে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যাদের জন্ম তারিখ 1/7/2001 সাল থেকে 30/6/2009 সালের মধ্যে হবে, শুধুমাত্র সেই সকল পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে 300 টাকা। এখানে আবেদন করার জন্য 2টা ট্রেড আছে, একটা হচ্ছে সাধারণ ট্রেড জিডি, আর একটা আছে করণিক ট্রেড বা ক্লার্ক। সাধারণ ট্রেড জিডিতে আবেদন করতে গেলে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে আপনি যদি 2 পয়েন্ট পেয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন 2 পয়েন্ট পেয়ে, তারাও আবেদন করতে পারবে। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন, যাদের বয়স 25 বছরের মধ্যে এখনো আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর করণিক পদে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষার ন্যূনতম 3 পয়েন্ট পেলে আবেদন করা যাবে। সো এখানে উচ্চতায় আসি। উচ্চতা দেওয়া আছে 5 ফুট 6 ইঞ্চি লম্বা হতে হবে, তবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি লম্বা হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। চোখের দৃষ্টি 6/6 হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে। সাঁতার জানা আবশ্যক, মিনিমাম 35 মিনিটের সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। যাদের বিয়ে হয়েছে তথ্য গোপন করে আবেদন করবেন, তারা কিন্তু পরে মেডিকেলে গিয়ে ধরা পড়বেন। সো আপনারা অবশ্যই, যাদের বিয়ে হয়েছে তারা আবেদন করবেন না, অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। তো এটা ছিল আসলে শারীরিক যোগ্যতা। আরেকটা বিষয় আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি জানি, যে এই সার্কুলারটা আসলে তাদের ওয়েবসাইটে নাই কেন। এই সার্কুলারটা দৈনিক ইত্তেফাক আজকের পত্রিকা 30 এপ্রিল পত্রিকার ঠিক 7 নম্বর পৃষ্ঠায় এই সার্কুলারটা অলরেডি প্রকাশিত হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাদের ওয়েবসাইটে তারা দিয়ে দেবে। আর এই সার্কুলারটি যাদের প্রয়োজন হবে, তারা কি করবেন আমি সংক্ষিপ্ত আকারে বলে দেবো। তারা এই ভিডিওটা অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখবেন, গভট জব সার্কুলার বিডি, এটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ। এই পেজে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। এই পেজে ওই ভিডিওর নিচে জাস্ট আপনারা কমেন্ট করবেন এমওডিসি আর্মি 2026। এই এমওডিসি আর্মি কিন্তু কোনো স্পেস হবে না, আমি যেমনটা স্ক্রিনে দেখিয়েছি আপনারা সেই অনুযায়ী লিখে জাস্ট কমেন্ট করবেন। সাথে সাথে আপনার মেসেঞ্জারে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে, এটা আপনার মেসেঞ্জারে চলে যাবে। আশা করি আপনারা কিভাবে পাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সেটা বুঝতে পেরেছেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র এটা কিন্তু পেলে হবে না, এটাকে বুঝতে হবে। আগে সার্কুলারটা বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটি করতে হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভর্তির সময় বা আপনার মার্ক করার সময় কি কি সাথে নিয়ে যেতে হবে। দেখেন এখানে দেওয়া আছে মূল সনদপত্র, মানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিতে হবে, অভিভাবক সম্মতিপত্র দিতে হবে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত। এরপর নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্রের মূল কপি দিতে হবে, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি দিতে হবে, সত্যতলা পাসপোর্ট সাইজে 6 কপি, স্ট্যাম্প সাইজে 2 কপি ছবি দিতে হবে। সাঁতার জানা আবশ্যক, সাঁতারের দিন অবশ্যই পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, স্কেল, ক্লিপবোর্ড এগুলো তো সাথে নিয়ে যেতে হবে। আর নির্বাচন পদ্ধতি আছে, স্বাস্থ্য পরীক্ষা প্রথমে হবে, যেটাকে আমরা প্রাথমিক মেডিকেল বলি, তারপর শারীরিক পরীক্ষা হবে, দৌড় হবে, পুশ আপ হবে, সিট আপ হবে এবং বিম হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার লিখিত পরীক্ষা হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আইকিউ বলে থাকি, এই বিষয়ের উপর পরীক্ষা হবে। তারপর আপনার ফাইনাল যে ভাইবা সেটা হবে, হয়ে গেলে আপনার মেডিকেলটা হয়ে গেলে আপনার নির্বাচিত বলে বিবেচ্য হবেন। সো এখানে কিন্তু 6 মাসের একটা প্রশিক্ষণ হবে। আর এখানে ট্রেডের নাম দেওয়া আছে, এই ট্রেডের কোডগুলো অবশ্যই মনে রাখবেন। এই ট্রেডের কোড দিয়ে কিন্তু মূলত
টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা করতে হবে। এখানে দেওয়া আছে আর্মিতে যখন আপনি জয়েন করবেন তখন আপনার বেতন কত হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কী পাবেন সেই বিষয়গুলো। আর এখানে কিন্তু জেলা কোডগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই জেলা কোডগুলো কিন্তু অনলাইনে যখন আপনি টাকা জমা করবেন টেলিটক সিমের মাধ্যমে তখন কিন্তু আপনার এই বিষয়গুলো প্রয়োজন হবে। এবার দেখব আসলে আবেদন পদ্ধতি। সো প্রথমে আগে এসএমএস করতে হবে। এসএমএস করতে গেলে আমি আগেই বলে দিয়েছি আপনার ফি হচ্ছে ৩০০ টাকা। সো এখানে সাধারণ ট্রেড জিডির জন্য এই নিয়ম অনুসরণ করতে হবে। দেখেন এখানে নিয়মটা দেওয়া আছে, এমওডিসি স্পেস আপনার বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবেন, তারপর রোল নাম্বার দিবেন, পাশের বছর দিবেন, তারপরে জেলা কোড দিবেন, তারপরে কোন ট্রেডে আবেদন করবেন সেই ট্রেড কোডটা এখানে দিয়ে দেবেন। বুঝতে কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? একটু দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে দেখেন ভাগ ভাগ করে দেওয়া আছে। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে কিন্তু এই টাকাটি জমা করতে হবে। আর যারা সেনা সন্তান আছেন তারা আবেদন করবেন চিন্তা করেছেন, তাদের জন্য আলাদা অপশন আছে। আর প্রথম এসএমএস করার পর আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, ওখানে লেখা থাকবে আপনার কত টাকা কেটে নেওয়া হবে এবং আপনার নাম থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এমওডিসি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, সচল মোবাইল নাম্বার। আর অবশ্যই যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তারা অবশ্যই বলে দেবেন যে ভাইয়া আমার নাম্বার দিবেন, এখানে আমি এসএমএস পাইতে চাই। আপনারা আপনার নাম্বার দিয়ে এখানে আপনার মেসেজটি 163 সেন্ড করতে বলবেন। তাহলে কিন্তু আপনার কাছে আইডি পাসওয়ার্ড যাবে। ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই emodc.teledoc.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মটি ভালো করে রাখবেন, কারণ ওই আবেদন ফর্মটা কিন্তু পরে ডাউনলোড করা যায় না, তাই অবশ্যই শুরুতে ডাউনলোড করে রাখবেন। এর পাশাপাশি বর্তমানে কিন্তু আরও কয়েকটি সার্কুলার চলমান আছে, যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু বর্তমানে চলমান আছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এর আবেদন শুরু হয়েছে 28 এপ্রিল থেকে, যেখানে চলবে 27 মে পর্যন্ত। আর এখানে 18 থেকে 22 বছরের মধ্যে আপনার বয়স হয়ে গেলে আপনি যদি এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি উভয় পরীক্ষায় 3.50 পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে? এই সংক্রান্ত বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। আর একটা সার্কুলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 1053 জন শুধুমাত্র এসএসসি পাশে নেওয়া হবে এবং এখানে 18 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে বিজ্ঞান থেকে সায়েন্স থেকে 3 পয়েন্ট পেতে হবে, ঠিক আছে? এই সার্কুলারটা সম্বন্ধেও ভিডিও দিয়েছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির এখানে এসে দেখবেন, এখানে এই সার্কুলারটি দেওয়া আছে। যারা আবেদন করতে চান তারা এটা দেখে আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো এর পাশাপাশি যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিও শেষে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আসলেই যদি আপনি চান যে আপনি একটা চাকরি করবেন, সরকারি চাকরি, তাহলে অবশ্যই ফেসবুকে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এটা আমাদের ভেরিফাইড পেজ। আর এই পেজে কিন্তু আমরা নিয়মিত সরকারি চাকরির যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে থাকি। এখানে কিন্তু অনেক চাকরির পোস্ট দেওয়া আছে বর্তমানে, যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আপনারা আগে পুরো সার্কুলারগুলো সম্বন্ধে দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আর আবেদন না করলে কিন্তু চাকরি হবে না। আবেদন করার পর আপনাকে অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে। সো এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। সো সর্বোপরি বলবো, যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন যে ভালো কিছু করতে, তারা অবশ্যই আমাদের পেজে নিয়মিত নজর রাখবেন। আর এই ভিডিওটা আমাদের যারা ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলটিতে অনেক বছর ধরে বিভিন্ন ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তো এখনও বর্তমানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। যারা চাচ্ছেন আবেদন করতে তারা একটু সময় নিয়ে এই চ্যানেলটা ঘুরে দেখবেন। আশা করি আল্লাহর রহমতে কিছু নাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে।